নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপিটি হলো ব্রোকলির পরোটা। অনেক রকমের পরোটা তো খেয়েছেন, একবার এই ব্রোকলির পরোটা খেয়ে দেখুন, যেমন স্বাস্থ্যকর আর তেমনি সুস্বাদু। একখানা ব্রোকলিকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর মাঝখানের যে নরম ডাঁটার অংশটা সেটাকেও একটু ছুলে নিয়েছি। এবারে এগুলোকে গরম জলে ১০ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। এভাবে ভিজিয়ে রাখলে ব্রোকলিটা একটু নরম হবে আর কোনো পোকামাকড় থাকলে তা বেরিয়ে যাবে। এদিকে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। সেজন্য ১ কাপ আটা, ১ কাপ ময়দা, সামান্য একটু লবণ আর একটুখানি তেল দিয়ে শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নিয়ে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা নরম নরম ডো তৈরি করে রেখে দেব। দেখুন বেশ নরম নরম একখানা ডো তৈরি করেছি। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে ১০ মিনিট হয়ে যাবার পরে ব্রোকলিগুলো জল থেকে তুলে নিচ্ছি। জলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপরে একখানা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গ্রেটার দিয়ে ঘষে নিলেও হয়, তাতে করে সময় বেশি লাগে জন্য আমি গ্রাইন্ডিং জারে দিলাম। আর দেখুন, একদম মিহি পেস্ট কিন্তু হবে না, একটু দানা দানা এইরকম থাকলে পরেই পরোটাগুলো খেতে ভালো লাগবে। এবারে ফ্রাইং প্যানের মধ্যে আমি ২ চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ১ চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন বা পেঁয়াজ অ্যাভয়েড করতে চাইলে এই ক্ষেত্রে আপনারা হিং দিতে পারেন। রসুনটা একটু লালচে লালচে হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা, রসুন আর আদাটাকে মিনিট খানেক একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো। ব্রোকলিটা দেবার পরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর ১ চামচ পরিমাণে ভাজা মশলা গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়োকে আমি একটু ড্রাই রোস্ট করে রেখে দেই। সেই মশলাটাই ১ চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ৫ থেকে ৬ মিনিট নেড়ে চেড়ে ব্রোকলির এক্সট্রা জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। আর এই পুরের মধ্যে বেশি মশলা ব্যবহার করলে পরে কিন্তু ব্রোকলির আসল গন্ধ আর স্বাদটা চলে যাবে। সেজন্য খুব বেশি মশলা ব্যবহার না করাই ভালো। নামানোর মিনিট ২ আগে এর মধ্যে ১ মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এইরকম ড্রাই ড্রাই একখানা পুর রেডি হয়ে গেলে পুরটাকে নামিয়ে নিচ্ছি। এইদিকে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিয়েছি। রুটির থেকে একটু বড় লেচিগুলো করেছিলাম। রুটি বেলনের উপরে আটা ছড়িয়ে দিয়ে একখানা করে লেচি নিয়ে এইরকম করে ছোট ছোট আকারে প্রথমে বেলে নিলাম। এর মধ্যে আমি চামচে করে যতটুকু ধরে আর কি, আমি ২ চামচ পরিমাণে দিয়েছিলাম। ২ চামচ পরিমাণে পুর দিয়ে এক পাশ থেকে ধরে এইরকম করে ফোল্ড করে নিয়েছি। হাতে বাটি করে নেওয়ার থেকে এইরকম করে ফোল্ড করে নিলে কিন্তু অনেক সুবিধে হয়। এক পাশ থেকে ফোল্ড করে নিয়ে মুখটাকে সিল করে দিয়ে উল্টো পিঠটা আমি বেলে নেব। একেবারে রুটির মতোই পাতলা করে বেলে নেব, কারণ ব্রোকলির পুরটা কিন্তু পুরো রুটির মধ্যে সম্পূর্ণভাবে ছড়িয়ে যাবে। আলু বা অন্যান্য পুরের মতো এক জায়গায় জমাট বেঁধে থাকবে না। দেখুন পুরো রুটির মধ্যে কিন্তু পুরটা ছড়িয়ে গেছে। একই রকমভাবে সব রুটিগুলোই বেলে নিয়েছি। এরপরে শুকনো ফ্রাইং প্যানে ২ পিঠ সেঁকে নিয়ে ১ চামচ করে তেল দিয়ে এগুলোকে বেশ ফুলকো ফুলকো করে তৈরি করে নেব। আর কেউ যদি রুটির মতো খেতে চান তাহলে এই তেলটা অ্যাভয়েডও করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো কেমন সুন্দর ফুলে উঠেছিল, আর খেতেও অসাধারণ হয়েছিল। আর ব্রোকলির স্বাস্থ্যগুণ তো বটেই। একটা ব্রোকলি থেকে আমার তৈরি হয়েছিল ৬ খানা পরোটা। ওপরের পরোটাটা খুব গরম, সেজন্য অন্য একখানা পরোটাকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কি নরম হয়েছিল, আর পুরটা কিন্তু সম্পূর্ণভাবে স্প্রেড করেছিল পুরো পরোটার মধ্যে।
রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে, ততক্ষণ টাটা।